এই মডেলের যে 3টা ফোন আছে একটা R15 কেনা যায়। যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার সাথে তুলনা করতে গেলে ঢাকাতে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ফ্ল্যাট কেনা যায়। শুধু মোবাইল ফোন সেট সংগ্রহের জন্য যে টাকা ব্যয় করেছেন তা দিয়ে ঢাকা শহরে অনায়াসে কেনা যেত একটি ফ্ল্যাট। কিন্তু সেই পথে না হেঁটে সোহেল রানা কিনেছেন একের পর এক মোবাইল সেট। শুধু কথা বলার জন্য নয়, নানা মডেলের নতুন কিংবা পুরনো সেট কেনাই তার নেশা কিংবা শখ। রাজধানীর মিরপুরের এই তরুণের সংগ্রহে আছে 5 শতাধিক মোবাইল ফোন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2005 সাল থেকে 2026 সাল পর্যন্ত 20-21 বছরে আমি যা ফোন কালেকশন করেছি ভিনটেজ, এই ফোন সেই আমল থেকে এখন পর্যন্ত আমার মানসিক শ্রম, মেধা খরচ, এগুলো সব কিছু যদি শারীরিক শ্রম বাদও দেয়, তারপরে শুধুমাত্র যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার সাথে তুলনা করতে গেলে ঢাকাতে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ফ্ল্যাট কেনা যায়। 20 বছর আগে নোকিয়ার 6600 মডেলের ফোন দিয়ে মোবাইল সংগ্রহ শুরু করেন সোহেল। মূলত পুরনো মোবাইল সেট সংগ্রহ করাই শখ সোহেলের। বিশেষ করে ভিনটেজ ফোনগুলো সংগ্রহ করেন তিনি। বেশ চড়া দাম দিয়ে কিনতে হয় এক একটি সেট। আমি স্কুলে পড়া অবস্থাতেই ফোন কেনাবেচা করেছি। সেই আমল থেকে কেনাবেচার কারণে মানে একদম এসএসসি লেভেলের সময় আমি ফোন কিনেছি, বিক্রি করেছি। তখন আমি ফোন কিনে কেসিং চেঞ্জ করার কারণে প্রতারিত হয়েছি। কেসিং চেঞ্জের খারাপ দিক কী তখনই আমি জেনেছি, যখন আপনি একটা ফোনের কেসিং হাউজিং চেঞ্জ থাকে, সেটার যে পারফরমেন্স সেটা অনেক ডাউন হয়ে যায়, নেটওয়ার্ক চলে যায়, নানান কাহিনী। এই জিনিস আমি শিখেছি হাতে কলমে আজ থেকে 20 বছর আগে। সেই জন্য আমি খুব সহজে চিনতে পারি কোন ফোনটার বডি, কেসিং এগুলো অরিজিনাল, এবং সেইভাবে আমি কালেকশন করার চেষ্টা করি। সোহেলের সংগ্রহে আছে 1997 সাল থেকে এখন পর্যন্ত বাজারে আসা নোকিয়ার সব মডেলের সেট। পছন্দের মোবাইল সেট পেলে দামের দিকে তাকান না সোহেল। এমনও হয়েছে যে একটি R15 মডেলের মোটরসাইকেল কেনার সমান দাম দিয়ে তিনি কিনেছেন মাত্র 3টি পুরনো মোবাইল। এক একটি ভিনটেজ ফোন সংগ্রহ করতে ব্যয় হয়েছে লাখ টাকা পর্যন্ত। এখন পর্যন্ত এই 20 বছরে আমার কালেকশন করা হয়েছে প্রায় 500 পিসের মতো। আর এই 500 পিসের ভিতরে এক্স্যাক্ট বাংলাদেশ থেকে আমার কালেকশন আছে 300, বাকি 200 আমার ব্যবসায়িক কাজে সুযোগ হয়েছে 2014 সাল থেকে র্যান্ডম দেশের বাইরে যাওয়া, আশপাশের দেশগুলো থেকে নিয়েছি। আমার ভ্রমণ হয়েছে প্রায় 27টা দেশ। এর ভিতরে ফোনগুলো কালেকশন করার অন্যতম মুখ্য দেশ হচ্ছে 14-15-16 সালে আমি ব্যাংকক এবং মালয়েশিয়া থেকে কিছু ফোন কিনেছি। ওইসব এলাকায় তখন পাওয়া যেত, মানে ওইসব দেশে। এরপর ওইসব দেশ থেকে এগুলো বিলুপ্ত। এটা হচ্ছে বাংলালিংকের স্পষ্ট নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। এটা ফুল সিগন্যাল আছে বাম পাশে এবং ব্যাটারিও ফুল আছে, যদি একটু যাতায়াত দিয়ে ধরা লাগে। এটা হচ্ছে নোকিয়া 6110। এটা 1997 সালে লঞ্চ হয় এবং বেশ ভালো মার্কেট পায় ইন্টারনেটের তথ্য সূত্রে। এটা আমার হাতে কত সালে এসে আমি সঠিক বলতে পারবো না। এটা বাংলাদেশ থেকে কেনা না, অন্য কোনো দেশ থেকে করোনার আগে কালেকশন করা। সাধারণ মানুষের কাছে যেসব ফোনের কোনো মূল্য নেই, সোহেল সেসব মোবাইল ফোন লাখ টাকা দিয়ে ক্রয় করেন। এরপর সেগুলো সযত্নে সংরক্ষণ করেন। এর ভিতরে যদি দামি ফোনের কথা বলতে চাই, আমার হাতের এই ফোনটা অন্যতম দামি। এটা হচ্ছে নোকিয়া সবচেয়ে লাক্সারি সিরিজ ছিল ওই সময়। এটাও 18-20 বছর আগের ফোন, নোকিয়া 8800। এই 8800 সিরিজের কয়েকটি এডিশন হয়। এটার নাম হচ্ছে SS, স্টেনলেস স্টিল। এটা সিরক্কো হয়, তারপর হচ্ছে আপনার গোল্ড এডিশন হয়। তো এইটাই আমার কাছে 3টা আছে। এই 3টা দিয়ে মোটামুটি এই মডেলের যে 3টা ফোন আছে একটা R15 কেনা যায়। আমরা অ্যামাউন্টটা না বলি, কারণ কাউকে আমার ছোটো করার উদ্দেশ্য না। এর ভিতরে সবচেয়ে দামি এটা, আর সবচেয়ে কম দামি কোনটা সেটা আমার মনেও নাই। কম দামি যদি থেকেও থাকে সেটাও মিরপুর ভিত্তিক হবে, কারণ মিরপুর আমার জন্মস্থান। এখানে আমি 500-700 টাকা দিয়ে অনেক সময় ফোন কিনে ফেলতাম পরিচিত ব্যক্তিদের কাছ থেকে। সোহেলের কাছে পুরনো মোবাইল মানে অন্যরকম এক ভালোবাসা। তার মোবাইল ফোন সংগ্রহ অভিযান শুধু দেশেই সীমাবদ্ধ নয়, শখ পূরণের জন্য বিদেশ থেকেও নিয়ে আসেন বিভিন্ন মডেলের ফোন। 20 সালের পর থেকে আমি সোভিয়েত ইউনিয়নের কয়েকটা কান্ট্রি থেকে ফোন কালেকশন করেছি। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান। আর রাশিয়া যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু এই দেশগুলো একসময় রাশিয়া ডমিনেট করতো। আমার ধারণা রাশিয়াতেও অনেক কালেকশন পাবো। তারপর আছে আমার এই উজবেকিস্তান থেকে আবার ইউরোপের কিছু ফোন আমি পেয়েছিলাম। উজবেকিস্তানে নির্দিষ্ট কোনো এক ব্যক্তি আমাকে আনুমানিক 10 থেকে 12টা ভিনটেজ ফোন দিয়েছিল, যেগুলো একদম ফ্রেশ ছিল, নোকিয়ার ফোন ছিল,
কোনো ধরনের রিপেয়ার ছাড়া এবং একদম প্রাণবন্ত জীবন্ত। সোহেলের সংগ্রহে আছে দেশি বিদেশি বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। আগামী দিনে এই মোবাইল মিউজিয়ামের পরিসর আরও বড় করাই এখন সোহেল রানার ধ্যান জ্ঞান। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।